এক দশক পর আবারও কয়লা তুলতে চায় সরকার। এক দশকেরও বেশি সময় পর আবারও কয়লা তুলতে চায় জ্বালানি মন্ত্রণালয়। 4 খনিতে মজুদ কয়লার 25 ভাগই উত্তোলন করলে 22 বছর ধরে উৎপাদন করা যাবে অন্তত 10,000 মেগাওয়াট বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী জানান, কয়লা তুলতে সর্বোচ্চ পর্যায়ে কথা বলেছেন তিনি। বিশেষজ্ঞরা বলছেন, এ নিয়ে সবসময় ধীরে চলনীতিতে চলে সরকার, যা প্রশ্নবিদ্ধ। অন্যদিকে কয়লা তুলতে বিনিয়োগ একটা বড় সমস্যা বলে মনে করেন পেট্রোবাংলার সাবেক এক চেয়ারম্যান। কয়লা উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকার দিনাজপুর আর রংপুরের বড়পুকুরিয়া, ফুলবাড়ি, দিঘিপাড়া আর খালাসপীরের মাটির নিচে রয়েছে এই মহামূল্যবান সম্পদ। এই সম্পদের পরিমাণ 3,000 মিলিয়ন টনেরও বেশি। অন্যদিকে জয়পুরহাটের জামালগঞ্জের মাটির গভীরে রয়েছে আরও 1,000 মিলিয়ন টনের মজুদ। জামালগঞ্জকে বাদ দিলেও অন্য 4টি খনির 25 ভাগ কয়লা উত্তোলন করলে 22 বছর ধরে অন্তত 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব। বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, অফুরন্ত এই সম্পদ ব্যবহার করতে আবারও উদ্যোগ নিচ্ছেন তারা। এখন তেমন একটা আলোচনা না হলেও গত দশকে কী পদ্ধতিতে এই কয়লা তোলা যায় তা নিয়ে বিতর্ক করেছে বিশেষজ্ঞ, পরিবেশবিদ আর বাম রাজনীতিবিদরা। বিশেষ করে মাটি খুঁড়ে সব কয়লা তোলার পদ্ধতি, উন্মুক্ত খনন নিয়েই ঘটেছে যত বিপত্তি। মূলত এই পদ্ধতির প্রতিবাদে 2006-এ দিনাজপুর ফুলবাড়ি হয় বড় ধরনের প্রতিবাদ। আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত হন 6 জন। এই ঘটনার পর থেকেই কয়লা নিয়ে আর বেশি দূর এগোয়নি সরকার। অবশ্য বেশ কয়েক বছর ধরে বড়পুকুরিয়া খনি থেকে আন্ডারগ্রাউন্ড মাইনিং পদ্ধতিতে কয়লা তুলছে সরকার। বড়পুকুরিয়া, ফুলবাড়ি, দিঘিপাড়া আর খালাসপীরের 150 থেকে 400 মিটার গভীরে রয়েছে কয়লা। এসব স্থানে একই পদ্ধতিতে অন্তত 30 ভাগ কয়লা তোলা সম্ভব, তবে সেক্ষেত্রে নিতে হবে আধুনিক ব্যবস্থা। দিঘিপাড়ার কয়লা তুলতে একটি সম্ভাব্যতা যাচাই ইতিমধ্যে শেষ করেছে দেশের একমাত্র কয়লা প্রতিষ্ঠান কোম্পানি বিসিএমসি। আর খালাসপীরের দেশীয় বেসরকারি কোম্পানি হুসাফ হোল্ডিং কয়লা তোলার অনুমতি চেয়ে আবেদন করলেও এই বিষয়ে সিদ্ধান্ত দেয়নি পেট্রোবাংলা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ। সাবস্ক্রাইব করুন আমাদের বায়োস্কোপ এন্টারটেইনমেন্ট চ্যানেলটি এবং বেল আইকনে ক্লিক করুন আমাদের পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য।